হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো এবং ভালো দলেই রয়েছো। আজ তোমাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য চলে এসেছি। গল্প বললে এটা ভুল হবে, এটা হচ্ছে একটি ঘটনা। তো ঘটনাটি শেয়ার করার জন্য তোমাদের এখানে চলে এসেছি। তো যিনি ঘটনাটি লিখেছেন তার নাম হচ্ছে ফাইজার আম্মু। ফাইজার আম্মু, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো এই ধরনের সুন্দর ঘটনাটি আমরা কালেক্ট করতে পারতাম না এবং বন্ধুদের শোনাতে পারতাম না। তো চলুন ঘটনাতে চলে যাই। কিছুদিন আগে অনলাইন থেকে দুটো পুতুল আমি নেই। পুতুলগুলো দেখতে অনেক সুন্দর, তাই ভাবলাম 2 মেয়ের জন্য দুটো নিই। যাই হোক, এবার বলি আসল কথা। যেহেতু বাচ্চারা নতুন খেলনা পাওয়ার পর ওইটা কিছুদিন অনেক যত্নে রাখে। আমার ফাইজাও এইটা নিয়ে প্রতিদিন ঘুমায়, কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমায় সেদিন রাতে ওই ঘুমের মধ্যে কান্না শুরু করে আর পুতুলটাকে ফেলে দেয় আর প্রচুর কান্না করে। আমাকে বলে, আম্মু পুতুলটা ফেলে দাও, পুতুল আমাকে মারে। আমি তো ভেবেছি ছোট মানুষ, হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে। কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি তাতে আমি রীতিমতো অবাক। কাল রাতে ও ঘুম ভেঙে কান্না করছিল আর বলেছিল, মা তুমি আর পুতুল আনিও না, আমি আর পুতুল নিব না। পুতুলটা আমাকে খামচি দেয়। আজ গোছল করানোর সময় আমি ফাইজার পিঠে এই খামচির দাগ দেখি। ফাইজাকে জিজ্ঞেস করলে ও বলে, না আমি তোমাকে বলেছি না পুতুল আমাকে খামচি দেয়। তাহলে কি আমার মেয়ে সত্যি বলেছিল এতদিন?